নিয়ে যাবে কেন? নিয়ে যাবে না, নিয়ে যাবে না, পড়লো রে, পড়লো। গাইস অনেক কষ্ট করে পার হলাম, হ্যাঁ, আর সন্ধ্যা হয়ে গেল অনেক, আর আমি কি হয়েছে জানো, ভিজে গেলাম। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, কিন্তু বিকজ তোমাদের আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি এখানেও প্রথম এসেছি, লাইফে প্রথম, হ্যাঁ, তো কোনোদিনও আসেনি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো চারিদিকটা শুধু দেখো, জাস্ট অসম লেভেলের। আর আমি মনে করছিলাম যে ব্লগ করব না, হ্যাঁ, কিন্তু রিসেন্ট সব কিছু হলো, তার জন্য আমি ব্লগ আর শ্যুট করিনি বাড়ি থেকে। তো এখানে এসে ডাইরেক্ট আমি আজকে বিকাল থেকে ব্লগ শ্যুট করছি। ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। এদিকটা দেখো, চারিদিকে দেখো, ওই দিকটায় ফসল লাগানো আছে, আর এদিকটায় এটা নদী, হ্যাঁ, ছোট নদী, আর এদিকটায় সবাই স্নানও করছে, জাস্ট অসাম লেভেলের ছোট নদী, অনেক সুন্দর লাগছে। এইটা পুরো মাঠ আছে, আর তার পাশে নদী, আবার এখানে গ্রাম, এই পাশে গ্রাম। ওখানে একটা নতুন নৌকাও তৈরি হচ্ছে। ভাই ভয় লাগছে, পড়ে গেল আজ শেষ। ফটোশুট নাকি কিছু কিছু, আর নৌকাটা জল জমে গেছে, অনেক ভয় লাগছে। আর এখানে তো কিছু বেছানো নেই, আর এখানে যদি আমাদের বাড়ি থাকতো তো প্রতিদিন আসতাম স্নান করতে। আর এখানে সব মাছ ধরার জন্য বানিয়েছে, দেখো কত সুন্দর সুন্দর। এখানে বোধহয় মাছও ধরে বেশিরভাগ। এই নৌকাটা পুরো ডুবে গেছে, গেল গেল দেখো, সবটা এক সাইড, এক সাইডে ডুবে গেল। হ্যাঁ, তো নৌকার মধ্যে মাছও ভরে আছে, মাছ ধরে এখানে নাকি রে? তোকে যদি মাছ ধরতে লাগে তো ভালোই হবে না? সেই পারবি। হ্যাঁ, মাছ ধরার জন্য দেখো পুরো ডিজাইন ওই রকম, কোনো কিছু তক্তা শুধু লাগানো আছে, আর বাত্তির মাচালগুলো বানানো থাকে, ওইগুলো নাই এই দিকটায়। ফটো ভালো আসবে স্যার, দাঁড়া আমি আমি দুটা নিচ্ছি, দাঁড়া। বড় ব্রিজটা নাই, মাঝখানে ছোট আছে, মাঝখানে চর আছে বিশাল, ওই পারে বড় নদী আছে। হ্যাঁ, এটা সামনে গিয়ে মোটামুটি ফারাক্কার কাছে গিয়ে নদীটা একসঙ্গে লাগানো হয়ে গেছে, মানে বড় নদী। এটা মাঝখানে এটা ছোট ক্যানেলের মতো নদী হয়ে আছে। এই নদীতে এই বিকালে মানুষজন সব মানে স্নান টান করে, নৌকা মাছ টাছ ধরে। আসতাম ফারাক্কা থেকে, মাসির বাড়ি আসতাম এখানে রাধানগর, তো এই নৌকাতেই আসতাম। আগে ভটভটি নৌকা চলতো এটা দিয়ে, এখন মানে ভটভটি নৌকাটা চলে না, এখন প্রায় গাড়ি চলে, তো তাই ওই গাড়ির রাস্তা দিয়ে চলে আসছে। এখন গাড়ি নিয়ে আসে, যাওয়া আসা করছে মানুষ। আর এখন সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে, বুঝতে পারছি। অনেক সুন্দর লাগছে বাতাস, কি বলবো, একদম মিঠা বাতাস, না? এক নদীর ধার, তার পাশে বাতাস, জাস্ট অসাম লাগছে। আমার মনটাই না কেড়ে নিল। জাস্ট দেখো এদিকটাই, এই দিকটা দেখো, শুধু চারিদিকটা ফাঁকা, আর বিচে নদী, আর আবার সাইডে মাঠ, এই চরের মাঝখানে গ্রাম। ওদিকে যাবি ওদিকটায় যাবি, ওদিকটায়, হ্যাঁ, না লিয়ে আসে তাহলে ওখানে থেকে যেতে। কোনটা? ও হ্যাঁ, হতে পারে যে বছরে কিছু দিল, আর ওই দিক থেকে মানে কোনো গম ধান এগুলো নিয়ে আসে, যাতায়াত করে। আর ওই দিক থেকে এখন যাতায়াত হচ্ছে তো না, ঘাস কাটছে, তারপর জমি দেখতে যাচ্ছে, তো নৌকা নিতে যাচ্ছে। হ্যাঁ, রেডি। এগুলো দেখ, গেল গেল রে ভাই, সেই অনেক মজা লাগছে। নিজের ব্যালেন্স রেখে, মানে মুখ থুবড়ে জলে পড়ে যেও না। দাদা চলে যাবে, আবার চাপতে পারবো না। চলো
ওই পার পার এখানে মাছ মারছে, আমরা এখন ওই পারে ঘুরতে যাচ্ছি। এখন জমিগুলো দেখো, ভুট্টা জমি বদলে এটা ভুট্টা জমি, এখানে পটল লাগানো আছে, চারিদিকে ভুট্টা ভুট্টা। চলো ওইখানে চলো, খেলা ওই যে ছেলেগুলো খেলছে পুরো মাঠ আমরা ঘুরে ঘুরে ভুট্টার দেখি। জমিতে ছবি নেবো। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা ছবি হবে, ভিডিও হবে। চলো এটা ভালো বলো ভাই, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর দিকে ঘুরতে এসে নদীতে ঘুরতে এসে নদীর এই পারেও আসলাম, আর আবার মাঠও ঘুরতে আসলাম। এদিকটায় পুরো পটল আর পটল লাগানো আছে। এই যে কোনটা, ওই তিলের গাছ, তিল, হ্যাঁ তিল। আর এখানে সব করলার, আর এদিকটা পাকা একটা পাকা করলা। মারবে। দেখো বন্ধু কত সুন্দর একটা পাকা করলা পেয়েছি, পেকে একদম হলুদ হয়ে গেছে। হলুদ, হলুদের চক্করে যাবে ভাই, পিটবে। যার গাছ আছে না ও পিটবে, অনেক পিট। আর এইগুলো তিলের গাছ, দেখো তিল। আর এদিকটায় জাস্ট ভিউটা দেখো মাঠের, জাস্ট অসাম। আর ওইদিকটায় ক্রিকেট খেলছে। আবার এদিকটায় পাট আছে, দেখো এই যে পাটের গাছ। আর এই যে দেখো টং আছে, টং। আর আমি জুম করে দেখাচ্ছি, এই যে টং, মানে উপরে বিছানা পেতে ঘুমায় ওরা। আর সম্পূর্ণ যাতে গাছগুলো দেখতে পাই তার জন্য। আর আমরা এখন চারদিকটা ঘুরবো মাঠে, তো এদিকটা না জাস্ট অসম লাগছে তার জন্য। আর এলাকাটাও দেখা হবে আর মাঠটাও দেখা হবে, এখানকার আর মাঠ কেমন। আর আমাদের ওখানে তো শুধু গাছ আছে বেশিরভাগ, আর এখানে গাছ নাই, শুধু ফাঁকা ফাঁকা, মানে ভুট্টার গাছ বেশি আছে। মাঠটার আমি ট্যুর দিয়ে দিলাম পুরো। হ্যাঁ, এদিকটাই আছে তোমার পাটের গাছ, আর এদিকটাই পুরো ঘাস ঘাস, আর ওদিকটাই পুরো ভুট্টার গাছ। ভুট্টার গাছে অনেক আছে, অনেক অনেক, তার জন্য ওইদিক টং বানিয়ে। তো চলো, অনেক ঘুরলাম, অনেক মজ মাস্তি করলাম। আর এদিকটাই তো পুরো খেলা খেলছে ছেলেগুলো। ওই পারে যেতে হবে, আর না হলে নৌকা বন্ধ হয়ে গেলে আমাদের যাওয়াটাও কি বলবো ক্যান্সেল হয়ে যাবে, তখন এখানেই থাকতে হবে। যেহেতু আমরা সাঁতার জানি না বলে আমরা পার হতে পারবো না, এবং আমরা নতুন দাদাগুলোকে বললাম তো নিয়ে আসলো। তো বললাম যে এখন তো চলে আসলাম, বাড়ি যেতে পারবো? তো বলছে যে অনেক কেউ যায়, তো নিশ্চয়ই কেউ না কেউ তো নিয়ে আসবে, তার জন্য ওই ভরসাতে আমরা আসলাম এখানে। আমাদের ঘোরা কমপ্লিট, আর ছেলেগুলো এখনো ক্রিকেট খেলছে। ওদের দিক দেখলে হবে না, যেহেতু এটা ওদের এলাকা, ওরা এনি টাইম আসবে যাবে। আমরা নতুন, আমাদের কেউ পার করবে কিনা কে জানে। তো চলো ওখানে গিয়ে নৌকাগুলো দেখবো আসছে কিনা। নদী পার করার জন্য একটা নৌকা নিয়ে আসছে, হ্যাঁ। আর নৌকাটা যাতে এখানে লাগলো, আর সবাই কি বলবো হুড় হুড় করে চেপে বসলো। আর তার জন্য আমরা আর চাপলাম না, যেহেতু একটা নৌকাতে সবাই মিলে যদি চাপি তো ওটাই ডুবে যাবে। তো আর আমরা তো হেলতে পারি না, তার জন্য আর চাপলাম না। এই করে 2-3 বার যাওয়া আসা হয়ে গেল, কিন্তু আমরা আর চাপলাম না। আর যখন শেষের বেলা চাপলাম, হ্যাঁ, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে আর নৌকা আমাদের ডুবে গেছে। গাইস, অনেক কষ্ট করে পার হলাম, হ্যাঁ, আর সন্ধ্যা হয়ে গেল অনেক। আর আমি কি হয়েছে জানো, ভিজে গেলাম, অনেক খারাপ লাগছে আমাকে। গাল দেবে, সবাই বলছে যে মোটাগুলো নৌকা ডুবিয়ে দিয়েছে। আমি পুরো ভিজে গেছি, আর ও অল্পটুকু ভিজে। হাসি লাগছে না? না, এখন এখন গরমের সিজন তো কোনো অতটা হবে না, চাপ নেই। কিন্তু যদি ঠান্ডার সময় থাকতো, বাপরে কর্মরিয়ে দিত। আর গাইস, আমরা ওখানে ডুবেছি না, তো বিয়ে বাড়ির সবাই জেনে নিয়েছে, পুরো গ্রাম জেনে নিয়েছে। আর সবাই এখন আসলাম, আর সবাই একটাই কোশ্চেন করছে, তোরা কিভাবে ডুবলি। কিন্তু আমরা আদেও অতটা মানে ডুবেছিলাম না, জাস্ট শিল্পে পড়ে গেছিলাম জলে, আর পুরো ভিজে গেছি।
আর এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করতে হবে। ও এখন চেঞ্জ করছে। ভাই একটু হলো আর বড় কিছু হয়ে গেল। চলো আমাকেও তাড়াতাড়ি রেডি হতে হবে। আর জামাই আমাকে প্যান্ট আর জামাগুলো নিয়ে আসছে ওপরে। কে বললো? ওই সৌরভ। সৌরভ বল দিয়েছে না? আর পুরো বিয়ে বাড়ি জেনে নিল। ছি, কতটা খারাপ লাগছে যে আমরা কি হয় না চুল্লি ভর পানি মে ডুব মারো। कौन है ये लोग कहां से आते हैं ये আর তারপরে আমি ড্রেসও চেঞ্জ করে নিলাম আর এই গেঞ্জিটা পরলাম আর একটু নিচের দিকে আসলাম আর এসে দেখছি ভাই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, তার জন্য ও ছবি তুলছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। এখন আমরা টিফিন সাজাবো কন্যাযাত্রীদের দেওয়ার জন্য। এই ব্যাগটা খুলে দেখলাম যে টিফিন সাজানোর জন্য কি কি আছে, চানাচুর, বিস্কিট, আরও অনেক কিছু ছিল। তো সব কিছু বের করলাম আর এদিকে অলরেডি টিফিন সাজাতেও লেগে গেল, যেহেতু কন্যাযাত্রীগুলো সব চলে এসেছে তার জন্য। এখন প্লেট সার্ভ করা হলো সবাইকে। অনেক রাত হয়ে গেছিল, তো আমরা বসে বসে কি করব, তার জন্য খাবার খেতে চলে আসলাম প্যান্ডেলে। আর এদিকে জামাইদা বসে আছে, ওদিকে ভাই আর ওটা দাদু লাগলো। তো সবাই মিলে বসে গেলাম আর অলরেডি খাওয়াও শুরু করে দিলাম। হ্যাঁ, আর আমাদের দুটো করে মাছ দিয়েছিল। আর খাওয়া দাওয়ার পর উপরে আসলাম ঘুমানোর জন্য। আর এখানে একটু ঘুমালাম, কিন্তু আমাদের আর মন টিকলো না, তার জন্য পাশে একজন চীনা পরিচিত বাড়িতে আসলাম এখানে ঘুমানোর জন্য, যেহেতু এখানে খাট বিছানা ভালো আছে তার জন্য। আর সকালে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম আর ব্যাগগুলো গুছিয়ে নিলাম, যেহেতু সকাল সকাল আমাদের বাড়ি আসতে হবে আর দুপুর হয়ে গেলে রৌদ্র হয়ে যাবে তার জন্য। আর বেরিয়েও গেলাম আর গাড়ির পিছনে বসে থেকে আমি শুধু জমিগুলো দেখছিলাম, শুধু ভুট্টার গাছ আর কিছু না। আর জাস্ট ঠান্ডা ঠান্ডা ফিল নিচ্ছিলাম বাতাসের, খুব সুন্দর লাগলো সেখানকার পরিবেশ। আর এগুলো গাছগুলোকে দেখো কতগুলো আম ধরেছে। হ্যাঁ, আমে ভেঙে পড়ছে গাছগুলো। আর মেন ন্যাশনাল রোডে এসে হঠাৎ লক্ষ্য করলাম একটা বাড়ির ছাদে হেলিকপ্টার রাখা আছে, দেখে আমাকে না পুরো অরিজিনাল লাগলো। তো গাইস টিকিট কাটা হয়ে গেল, এখন আছি রাজমহল ঘাট আর এখান থেকে মানিকচক ঘাট যাব। আর তারপরে উঠে পড়লাম লঞ্চে আর লঞ্চে উঠে সোজা ওপরে ক্যাবিনেটে চলে আসলাম, যেহেতু এখানে না শুধু ঠান্ডা ঠান্ডা বাতাস আর ওপর থেকে জাস্ট চারিদিকটা দেখো কত সুন্দর লাগে, নদী আর নদী। আর তারপরে জাহাজ ছেড়ে দিল আর এই দিকটাই মানে দেখো রাউন্ড হচ্ছে কি না, আমাকে পুরো ভয় লাগছে। হয়তো হবেই অটোমেটিক, 3টা লরি আর এতগুলো লোড, ভয় তো হবে সাধারণ। আর আমি লঞ্চে অনেক দিন পর এবার চাপলাম। তারপর কিছু দূর আসতে না আসতে দেখতে পেলাম যে অনেকটা কাছে চলে এসেছি আর এইখানেই লাগবে এই শিপ জাহাজটা। হ্যাঁ, তো তারপরে আমি উপর থেকে নিচের দিকে চলে আসলাম, যেহেতু বাইরে বেরাতে হবে। আর এই কুটুই হাঁটতে হাঁটতে জাস্ট শিপটা কিনারায় লেগে গেল আর এখন সবাই বেরাবে। হ্যাঁ, আমি বেরিয়ে চলে আসলাম। তো গাইস ফাইনালি চলে আসলাম বাড়ি আর অনেকক্ষণ সময় লাগলো। হ্যাঁ, প্রায় 6:30টার সময় বেরিয়েছি আর এখন বাপরে 9টা বাজতে অলরেডি বেজে গেছে 9টা। তো চলো এখন ফ্রেশ হবো আর তারপর ব্লগটা দেখতে হবে, এডিটও করতে হবে। তো গাইস এখন ব্লগটা আমি এডিট করছিলাম, তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো কিছু করার নেই, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। Thank you so much for watching. Bye.